এটা 23শে জানুয়ারির ভিডিও, যখন আমরা গেছিলাম লোকনাথ বাবার দর্শন করতে চাকলা। সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে ওঠা হয়নি, তাই তোমাদের সাথে আজ শেয়ার করছি। তো এখানে আমি, ক্রিশ, আদি, মাম্মি, দিদুন, বোন আর হাজব্যান্ড সবাই মিলে যাচ্ছি চাকলা। দিদুন ছিল বলে আমরা ভাবলাম যে চলো একটু দিদুনকে ঘুরিয়ে নিয়ে আসা যায়, তাই চাকলায় যাওয়া যাক। অনেক রাস্তা খারাপ ছিল, যার জন্য আমাদের পৌঁছাতে 11টা বেজে গেছিলো। অ্যান্ড ফাইনালি আমরা চাকলায় এসে পৌঁছেছি। যতদূর আমি জানি চাকলা হচ্ছে লোকনাথ বাবার মামার বাড়ি আর কচুয়া হচ্ছে জন্মস্থান। তো মন্দিরটা অনেকটা বড় এরিয়া নিয়ে, তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। অ্যান্ড লাকিলি 23শে জানুয়ারি ছুটির দিনকেও লোকনাথ বাবার মন্দিরে ভিড়টা একটু কম ছিল, যার জন্য আমরা পুজোটা খুব ভালোভাবেই দিতে পেরেছি। এখানে পুজো দেওয়ার দু রকমের ব্যবস্থা আছে। একটা হচ্ছে টাকা দিয়ে তোমরা একদম ঠাকুরের মূর্তির সামনে গিয়ে পুজো দিতে পারবে, আর একটা দেখতেই পাচ্ছ যেরকমভাবে আমরা দিলাম, নর্মাল বাইরে দিয়েই পুজো দেওয়া। তো আমরা নর্মালি বাইরে দিয়ে পুজো দিয়ে এখানে এসে ধূপ জ্বালিয়ে দিলাম। তারপরে ভাবছিলাম যে দোতলায় কি আছে সেটা দেখা যাক। দোতলা ঘরে এসে দেখি এখানে রয়েছে গণেশের মূর্তি, আরেকটা ঘরে সমস্ত দেবী দেবতার মূর্তি ছিল, যেরকম কি জগন্নাথ দেব, গোপাল, আর আরেকটা ঘরে ছিল শিব পার্বতী। তারপর বাইরে ঘোরাফেরা করলাম, একটু খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়ে একটু টাইম পাস করছিলাম, কারণ আমাদের ভোগের জন্য কুপন কাটা ছিল। আর সেই টাইম পাস করতে করতে আমাদের খেয়াল হয়নি, আর আমরা এসে পৌঁছেছি 1:05 আগে। আর দেখতেই পাচ্ছ তার জন্য এত বড় লাইন। মোটামুটি আমাদের 3rd নাম্বার ব্যাচে নাম্বার এসেছিল ভোগ খাওয়ার জন্যে। তো দেখতেই পাচ্ছ কত বড় লাইন। তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম বলে একটু মজা করছিলাম দিদুনের সাথে। আর মানে আমরা যদি অনেকটা আগে, মানে 12:30 এসে যদি লাইন দিতাম, তাহলে হয়তো ফার্স্ট কি সেকেন্ড ব্যাচে আমাদের নাম্বার চলে আসতো। এখন তো কিছু করার নেই, তাই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতে হবে। অ্যান্ড ফাইনালি আমরা বসতে পেরেছি। আমরা কেটেছিলাম রাজভোগ প্রসাদের কুপন, যেটা 75 রুপিস করে, মানে 75 টাকা করে দাম নিয়েছিল। প্লেট দিয়ে গেছে। অ্যান্ড তারপরে এসছে গরম গরম খিচুড়ি, তার সাথে ছিল একটা মিক্স তরকারি, কুমড়ো, পটল, আলু এইসব দিয়ে মিক্স তরকারি ছিল। তারপরে দিয়ে গেছিল পোলাও, আর ছিল সয়াবিন আলুর তরকারি। শেষ পাতে ছিল হচ্ছে চাটনি, পাঁপড় আর পায়েস। তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিই। আর বাড়ি ফেরার সময় কোনো রকম ব্লগিং কন্টিনিউ করিনি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।